সোমালিয়া জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ এমভি আবদুল্লাহর নাবিক নাটোরের বাগাতিপাড়ার জয় মাহমুদের ফিরে আসায় পরিবারের বইছে ঈদের আনন্দ। গত 12ই মার্চ ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি পণ্যবাহী জাহাজ এবং 23 নাবিক ও ক্রুদের মধ্যে তিনি ওই জাহাজের সাধারণ নাবিক ওএস হিসেবে কর্মরত ছিলেন। বুধবার সকালে তিনি তার নিজ বাড়িতে ফিরে আসেন। জয় মাহমুদ উপজেলার বাগাতিপাড়ার ১ নং পাকা ইউনিয়নের সালাইনগর দক্ষিণপাড়া গ্রামের জিয়াউর রহমান ও আরিফা বেগম দম্পতির ছেলে। জয়ের মা আরিফা বেগম জানান, তার ছেলে ফিরে আসায় তিনি খুব খুশি। ঈদের আগে জলদস্যুদের হাতে আটক হওয়ার খবর পাওয়ায় তাদের পরিবারে ঈদের আনন্দ হারিয়ে গিয়েছিল, কিন্তু ছেলে ফিরে আসায় তার মনে হচ্ছে আজকে ঈদের দিন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাহাজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আমার ছেলে গত 1 মাস জলদস্যুদের হাতে আটকা ছিল, তো এখন আমার ছেলে ওখান থেকে ছাড়া পেয়ে আমার কাছে এসেছে, এই জন্য আমি খুব খুশি। আমার ছেলেকে জাহাজের মালিক পক্ষ, সরকার, মিডিয়ারাও খুব চেষ্টা করে আমার ছেলেকে ছেড়ে নিয়ে এসে তাদের কাছ থেকে, এই জন্য তাদের কাছে আমি খুব কৃতজ্ঞ, তাদেরকে ধন্যবাদ। আমার ছেলে এখন আমার কাছে আসে, এখন মনে হচ্ছে আমার ঈদটা এখন ভালো লাগছে। এবার ঈদ করেছি খুব কষ্টে, কান্নাকাটির ভিতর আমার ঈদটা এবার গেছে, কিন্তু এখন আমার ছেলে আমার কাছে আসার পর আজকে আমার মন খুব খুশি। আজকে মনে হচ্ছে আমার ঈদ হচ্ছে। জয়ের বাবা জিয়াউর রহমান জানান, তার ছেলে প্রথম রোজায় জলদস্যুদের হাতে আটক হয়েছিল, তারপর থেকে তার খুব কষ্টে দিন কেটেছে তাদের। জয় মাহমুদ বলেন, সোমালিয়াতে 33 দিন আটক ছিলেন, গতকালকেই সাইন আপ করেছেন। আটক হওয়ার পর আর বাড়ি ফিরতে পারবেন কিনা সেই আতঙ্কেও কষ্টে ছিলেন। দস্যুরা সবসময় তাদের দিকে বন্দুক তাক করে রাখত। জিম্মা অবস্থায়ও তারা সেখানে রোজা পালন করেছেন। সবার দোয়ায় 33 দিন পর তাদের ছেড়ে দেয় দস্যুরা। যেদিন আমরা ধরা পড়েছিলাম সেদিন তো সবাই আপসেট, কি হচ্ছে না কিছু বুঝতেই পারছি না, কি হবে এরপরও এটাও বুঝতে পারতেছিলাম না, কেন ধরেছে সেটাও বুঝতে পারতেছিলাম না। সবাই তো আপসেট, পরিবারের সাথে যতটুক কথা বলেছি লাস্ট টাইমে, এরপরে তো ফোন নিয়ে নিয়েছে উইদাউট ফোন, এটা বেশি পেইন দিয়েছে আমাদেরকে। আর হচ্ছে সবাই তো একসাথে আমাদের ব্রিজে রেখেছিল, এটা আরও বেশি পেইনফুল। আর সব কিছু ওদের নির্দেশে মাফিক হচ্ছিল, ওরা যা বলতেছিল তাই আমরা শুনতে বাধ্য হচ্ছিলাম। ক্যাপ্টেন স্যার যা বলতেছিল আর কি, ওদের কথায় সেগুলোই মানতে হচ্ছিল। এরপরে অবশেষে 33 দিন পরে আমরা মুক্তি হলাম, যেটা হচ্ছে বলে বোঝানো যাবে না কতটা খুশি। এর মধ্যে যদিও আমাদের ঈদ হয়ে গেছিলো, যদিও আমরা নামাজ পড়তে পেরেছিলাম, ওরা দিয়েছিল, পারমিশন দিয়েছিল, এরপরে নামাজ পড়তে পেরেছিলাম। কিন্তু নামাজ পড়লে হবে কি, সেদিন ঈদের যে আনন্দটা সেদিন তো কখনোই আমরা উপভোগ করতে পারি নাই। আর সেই আনন্দটাই মনে হচ্ছে আজকে ছেড়ে দেওয়ার পরে বাসায় আসছি, এই আনন্দটা মনে হচ্ছে আজকে হচ্ছে, এমনটা ফিল হচ্ছে। কতটা আনন্দ এটা কখনো বলে বোঝানো যাবে না, প্রকাশ করেও বোঝানো যাবে না। মনে হচ্ছে আসলে মানুষ দ্বিতীয়বার কোনো কিছু ভুল করার পরে দ্বিতীয়বার জন্ম নিলে যেমন আনন্দটা হবে, মনে হচ্ছে এটাই এমন হয়ে যাচ্ছে।